হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের এসডিএলসি অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এর 7টা ফেজেস এবং এর মধ্যে কোন কোন মডেলগুলো আমরা পড়বো সেটা আজকে দেখব। এসডিএলসির 3টা মডেল আমরা পড়বো, সেটা হচ্ছে ওয়াটারফল মডেল, সেকেন্ডটা হচ্ছে অ্যাজাইল মডেল, আর থার্ডটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্ট সিস্টেম অ্যানালাইসিস মডেল। আচ্ছা, এসডিএলসির 7টা ফেজ আছে। 7টা ফেজেস কি? 7টা ফেজেস হচ্ছে যে আইডেন্টিফাই প্রবলেমস, অপরচুনিটিস অ্যান্ড অবজেক্টিভস, মানে একটা প্রবলেমকে আইডেন্টিফাই করতে পারবে, এর অপরচুনিটিসগুলোকে আইডেন্টিফাই করতে পারবে এবং অবজেক্টিভসকে একটা প্রজেক্টের অবজেক্টিভসকে সে আইডেন্টিফাই করতে পারবে। আচ্ছা, 2 নাম্বার ফেজেসটা হচ্ছে ডিটারমাইনিং হিউম্যান ইনফরমেশন রিকোয়ারমেন্টস, মানে একজন মানুষের ইনফরমেশন মানে হিউম্যান ইনফরমেশন রিকোয়ারমেন্টসগুলো কী কী সেগুলো হচ্ছে ডিটারমাইন মানে নির্ণয় করতে পারবে। 3 নাম্বারটা কি? অ্যানালাইজ সিস্টেম নিডস, মানে একটা সিস্টেমে কী কী প্রয়োজন সেটাকে অ্যানালাইজ করতে পারবে। ডিজাইন দ্য রিকমেন্ডেড সিস্টেম, অর্থাৎ একটা যে রিকমেন্ডেড সিস্টেম ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে দিবে সেটাকে আমরা ডিজাইন করতে পারবো। 5 নাম্বার যে ফেজেস হচ্ছে সেটা হচ্ছে ডেভেলপিং অ্যান্ড ডকুমেন্টিং সফটওয়্যার। মানে যে সিস্টেমটা আমরা ডিজাইন করবো সেটাকে ডেভেলপ করতে হবে এবং সেটাকে ডকুমেন্ট সফটওয়্যারে কনভার্ট করতে হবে এবং সেটাকে 6 নাম্বার স্টেপে আমরা কী করতে পারবো? টেস্টিং অ্যান্ড মেনটেন দ্য সিস্টেম, মানে টেস্ট করে দেখতে পারবো যে আমাদের যে সিস্টেমটা আমরা ক্রিয়েট করি সেটা ঠিকঠাকভাবে রান হচ্ছে কিনা, বা আমাদের যে রিকোয়ারমেন্টসগুলো ছিল সেগুলো ফুলফিল হচ্ছে কিনা সেগুলো চেক করে দেখতে পারবো, টেস্ট করে দেখতে পারবো এবং সিস্টেমটাকে মেনটেন করতে পারবো। 7 নাম্বার ফেজেসটা হচ্ছে ইমপ্লিমেন্টিং অ্যান্ড ইভ্যালুয়েটিং দ্য সিস্টেম, মানে সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট এবং ইভ্যালুয়েট দুটো কাজই করতে পারবো। এসডিএলসি ফুল ফর্মটা আগেই বলছি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, আর এসডিএলসি ইজ এ কালেকশন অফ প্রসেস হুইচ আর ফলো টু ডেভেলপ এ সফটওয়্যার, মানে এসডিএলসি হচ্ছে একটা কালেকশন অফ প্রসেস, মানে প্রসেসের কালেকশন যেটা কী করে যে ফলো দ্য ডেভেলপ অফ এ সফটওয়্যার, মানে কী কী প্রসেস ফলো করে হচ্ছে একটা সফটওয়্যারকে ডেভেলপ করা যায় সেটা হচ্ছে এসডিএলসি আমাদেরকে করে দেয়। মানে এসডিএলসির মাধ্যমে আমরা এখন দেখব ফিজিবিলিটি হচ্ছে একটা প্রজেক্টকে আমরা যখন কোনো ক্লায়েন্টের থেকে নিব তখন সেটার ফিজিবিলিটি আছে কি না সেটা চেক করা খুবই গুরুত্বপূর্ণ। এটা কীভাবে চেক করব? আমরা যে ক্লায়েন্ট থাকবে তাকে হচ্ছে আমরা বিভিন্ন কোশ্চেন করে জানার চেষ্টা করবো তাদের রিকোয়ারমেন্টসগুলো কী কী, তাদের নিডসগুলো কী কী, তাদের বাজেটটা কেমন, এগুলো আমরা জানার চেষ্টা করব এবং সেই প্রেক্ষিতে হচ্ছে আমাদের ফিজিবিলিটিটা ক্রিয়েট হবে যে আমাদের সেটা কি ফিজিবল নাকি ফিজিবল না। কারণ যদি আমাদের বাজেট যদি কম হয়, সে আমরা যদি রিকোয়ারমেন্টস বেশি হয় সেটা তো আমরা ফুলফিল করতে পারবো না, অথবা যদি রিকোয়ারমেন্ট কম হয় বাজেট অতিরিক্ত বেশি হয় তাহলে সেটা ক্লায়েন্টের জন্য সেটা পসিবল না। এরকম হলে আমাদের অনেক সময় কি ফিজিবল হয় না একটা প্রজেক্ট। তো ফিজিবিলিটিটা হচ্ছে এটা প্রজেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 3টা ওয়েতে করা যায় রিকোয়ারমেন্টসগুলো, সেটা হচ্ছে অপারেশনাল, টেকনিক্যাল আর ফাইন্যান্সিয়াল। টেকনিক্যাল ফিজিবিলিটি কি? যে টেকনিক্যাল কোন কোন স্কিল হচ্ছে যে অপারেট করবে এই প্রজেক্টটাকে সেটাকে জানা। ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি কি? এটা হচ্ছে কস্ট, মানে আসলে বাজেটটা কেমন সেটা ক্লায়েন্টকে জানতে হবে। আর অপারেশনাল ফিজিবিলিটি হচ্ছে ফাংশনালিটিস কী কী আমরা ইউজ করবো, তার রিকোয়ারমেন্টসগুলো কী কী সেগুলো হচ্ছে জানতে পারবো। যে আফটার ফিজিবিলিটি স্টাডিং দ্য প্রজেক্ট মেবি, মানে যখন ফিজিবিলিটি জানতে পারবো যে আমাদের এই রিকোয়ারমেন্টসগুলো অর্থাৎ এই কোশ্চেনগুলোর অ্যান্সার জানতে পারবো, তখন আমাদের প্রজেক্টটা হয় একসেপ্ট হবে, অথবা একসেপ্ট হবে কিছু মডিফিকেশনসের মাধ্যমে, অথবা রিজেক্ট হবে। এই 3টার মধ্যে যে কোনো একটা হবে। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি ফিজিবিলিটি হচ্ছে একটা প্রজেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ।